ভারতীয় টি-20 ক্রিকেটে কি এবার বড় পরিবর্তনের সময় এসে গেল? নতুন টি-20 দলের নির্বাচন কি প্রায় চূড়ান্ত? শোনা যাচ্ছে সূর্যকুমার যাদব আবারও অধিনায়কের দায়িত্ব পেতে পারেন, আর সহ অধিনায়ক হিসেবে উঠে আসতে পারে রজত পাতিদারের নাম। পাশাপাশি একাধিক চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়েও নাকি ভাবছে বিসিসিআই। মাত্র 4 মাস আগেই ভারত টি-20 বিশ্বকাপ জিতেছিল, কিন্তু তারপর থেকেই ছবিটা যেন পুরোপুরি বদলে গেছে। প্রথমে আয়ারল্যান্ডের কাছে 2-0 ব্যবধানে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ, এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-20 সিরিজে হার। শুধু হার নয়, অনেকের মতে ভারতীয় দলকে পুরোপুরি আউটপ্লে করেছে প্রতিপক্ষ। এই ধারাবাহিক ব্যর্থতার পর বিসিসিআই নাকি অত্যন্ত ক্ষুব্ধ। দাবি করা হচ্ছে বোর্ডের অসন্তোষ এখন চরমে পৌঁছেছে। এমনকি অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের ভূমিকা নিয়েও নাকি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। সমালোচকদের বক্তব্য, ভারত বিশ্বের 1 নম্বর টি-20 দল এবং বিশ্বকাপ জয়ী দল হওয়া সত্ত্বেও আয়ারল্যান্ডের মতো দলের কাছে সিরিজ হার, তারপর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার। এসবকে শুধুমাত্র হার জিতের অংশ বলে মেনে নেওয়া যায় না, কারণ তাদের মতে ভারত প্রতিটি বিভাগেই প্রতিপক্ষের কাছে পিছিয়ে পড়েছে। আর এই পরিস্থিতি বিসিসিআই আর মেনে নিতে রাজি নয়। এবার নাকি ভারতীয় টি-20 দলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অভিযোগ উঠেছে গৌতম গম্ভীর এবং অজিত আগরকর তড়িঘড়ি করে এমন একটি দল তৈরি করেছিলেন যা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এবার সম্পূর্ণ নতুন ভাবনায় দল করার পরিকল্পনা নেওয়া হতে পারে। আরও একটি বড় দাবি হলো, আইপিএলের পারফরমেন্সের উপর নির্ভর করে যারা শুধুমাত্র সমতল উইকেটে বড় রান বা ভালো বোলিং করে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের অনেককেই নাকি এবার টি-20 দল থেকে বাদ দেওয়া হতে পারে। সমালোচকদের ভাষায় ফ্ল্যাট ট্র্যাক বুলিদের জন্য আর দলে জায়গা থাকবে না। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব নিয়ে। মাত্র 2টি সিরিজ আগেই তিনি টি-20 দলের অধিনায়ক হয়েছিলেন, কিন্তু ধারাবাহিক ব্যর্থতার পর তার নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি করা হচ্ছে বিসিসিআইর একাংশের মতে শ্রেয়াস আইয়ার অধিনায়কত্বের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন এবং তার মধ্যে সেই নেতৃত্বের ছাপ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবকে আবারও অধিনায়ক করার সম্ভাবনার কথাও জোরালোভাবে শোনা যাচ্ছে। অনেকের মত, সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই ভারত বিশ্বকাপ জিতেছিল, তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি হয়তো খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। অন্তত আরও 1-2টি সিরিজ সুযোগ দিলে তার নেতৃত্বকে সঠিকভাবে মূল্যায়ন করা যেত। সেই সুযোগ না দিয়েই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও মত প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে রজত পাতিদারের টি-20 দলে প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত বলেও দাবি করা হচ্ছে। সমর্থকদের যুক্তি, তিনি টানা 2বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। অথচ অধিনায়কত্বের যুক্তি হিসেবে যদি আইপিএলের সাফল্যকেই ধরা হয়, তাহলে পাতিদারকে অনেক আগেই ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত ছিল। তাদের প্রশ্ন, যিনি ধারাবাহিকভাবে সাফল্য এনে দিচ্ছেন তাকে বাইরে রেখে অন্যদের সুযোগ দেওয়া কতটা যুক্তিসঙ্গত? তিলক ভার্মার সহ অধিনায়কত্ব নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে বলে আলোচনা চলছে। দাবি করা হচ্ছে তার সহ অধিনায়কের দায়িত্ব প্রায় নিশ্চিতভাবেই কেড়ে নেওয়া হতে পারে। সমালোচকদের মতে তার পারফরমেন্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। এছাড়া ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকেও টি-20 দল থেকে বাদ দেওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সমালোচনা করে বলা হচ্ছে তিনি ব্যাটিং বা বোলিং কোনো বিভাগেই ধারাবাহিক প্রভাব ফেলতে পারছেন না। অন্যদিকে অক্ষর প্যাটেলকেও অনেকের মতে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকলেও প্রত্যাশিত অবদান রাখতে দেখা যায়নি। রবি বিষ্ণই এবং হর্ষিত রানার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। সমালোচকদের দাবি, রবি বিষ্ণইয়ের বোলিংয়ে আগের মতো স্পিন বা কার্যকারিতা আর দেখা যাচ্ছে না। একই সঙ্গে হর্ষিত রানা, যাকে অনেকে গৌতম গম্ভীরের আবিষ্কার বলে মনে করেন, তিনিও নাকি নির্বাচকদের ভাবনায় আর নেই। এমনকি কটাক্ষ করে বলা হচ্ছে যদি এমনই ফল চলতে থাকে তাহলে ভবিষ্যতে গৌতম গম্ভীরের পদও প্রশ্নের মুখে পড়তে পারে। সব মিলিয়ে দাবি করা হচ্ছে ভারতীয় টি-20 ক্রিকেটে বড় ধরনের রদবদল আসতে পারে। প্রয়োজনে নির্বাচক, কোচ, অধিনায়ক সবার ক্ষেত্রেই কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লক্ষ্য একটাই, আবারও একটি শক্তিশালী এবং জয়ী ভারতীয় টি-20 দল গড়ে তোলা। এবার আপনাদের মতামত জানতে চাই, আপনাদের কি মনে হয় ভারতীয় টি-20 দলে সত্যিই বড়সড় পরিবর্তন আনা উচিত? সূর্যকুমার যাদবকে আবার অধিনায়ক করা এবং রজত পাতিদারকে সহ অধিনায়ক করার সিদ্ধান্ত কি ভারতের জন্য সঠিক হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।